السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تشتروا بآياتي ثمنا قليلا. صدق الله مولانا العظيم. الحمد لله. সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে কোরআন খতম করে টাকা নেওয়া হালাল নাকি হারাম। এই বিষয়টা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব। আশা করি আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কোরআনের খতম করে টাকা নেওয়া হালাল নাকি হারাম। এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে প্রাসঙ্গিক কিছু আলোচনা বুঝতে হবে। ইবাদতকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে, প্রথম প্রকার হচ্ছে ইবাদতে মাকসুদা, যেটা খালিস বা মূল ইবাদত। এই খালিস বা মূল ইবাদতগুলা যেটা যেমন নামাজ, রোজা, তারপরে এমন তেলাওয়াত যেই তেলাওয়াত সওয়াবের নিয়তে করা হয়, তারপরে হচ্ছে জিকির, আজকার, দোয়া, দুরুদ, এগুলো হচ্ছে মাকাসিদ তথা মূল ইবাদত, খালিস ইবাদত। এগুলার কোনো বিনিময় হয় না, এগুলা সর্বসম্মতভাবে হারাম। এগুলা বিনিময় গ্রহণ করা, দেওয়া এবং নেওয়া উভয়টা হারাম। দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াসাইল তথা সহায়ক, যেমন এটা মূল ইবাদত না, তবে ইবাদতের সহায়ক, যেমন ইমামতি, মুয়াজ্জিনি এবং দিনী শিক্ষা মাদ্রাসায় পড়িয়ে টাকা নেওয়া, এগুলা হচ্ছে ওয়াসাইল তথা সহায়ক ইবাদত। এগুলার ক্ষেত্রে এবং ফরজ ওয়াজিব নামাজের ইমামতি, এইগুলার ক্ষেত্রে অর্থাৎ এমন বিষয় যেগুলোর উপর শিয়ার ইসলামের অস্তিত্ব নির্ভরশীল, এই সব ক্ষেত্রে বিনিময় নেওয়া প্রত্যেক ফিকহবিদ, যদিও অন্য মাযহাবে জায়েজ বলেছেন, কিন্তু হানাফি মাযহাবে জরুরতের কারণে জায়েজ বলেছেন। তাও আবার ফিকহবিদগণ নির্দিষ্ট করে দিয়েছেন যে এই ইবাদতের ক্ষেত্রে বিনিময় নেওয়া যাবে, যেমন ইমামতির ক্ষেত্রে, মুয়াজ্জিনের ক্ষেত্রে, আযান, ইকামত এবং এই দ্বীনি শিক্ষা, এগুলোর উপর ইসলামের অস্তিত্ব নির্ভরশীল। এজন্য এগুলা জরুরতের ক্ষেত্রে হানাফি মাযহাবের ফিকহবিদগণ এগুলার বিনিময় নেওয়া জায়েজ বলেছেন। তবে দ্বিতীয় প্রকারের যেটা, এটা আবার দুই ভাগে ভাগ করা। আরেকটা হচ্ছে এইগুলো এক নম্বর প্রকার। দুই নম্বর প্রকার হচ্ছে যেটা ফরজ কিংবা ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, হ্যাঁ, এবং এগুলার উপর শিয়ারে ইসলামও না, অর্থাৎ এগুলার উপর ইসলামের অস্তিত্ব নির্ভরশীল না, যেমন রমজানে খতম তারাবির মধ্যে কোরআন শোনানো, তারপরে আবার মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা, এগুলার উপর ইসলামের শিয়ার অর্থাৎ ইসলামের অস্তিত্ব নির্ভরশীল না, বিধায় এগুলার বিনিময় নেওয়া সম্পূর্ণ হারাম। এবং এগুলা এই যে বিনিময় নেওয়া হারাম, এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটা দ্বারাই প্রমাণিত। তিন নম্বর হচ্ছে রুকিয়াত, অর্থাৎ বিপদ আপদে মুসিবতের মধ্যে পড়লে, ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এবং রোগ থেকে শিফা লাভের জন্য ইত্যাদির ক্ষেত্রে কোরআন খতম করিয়ে, তাবিজ কবজ দিয়ে রোগ শিফার জন্য, এগুলার ক্ষেত্রে বিনিময় দেওয়া সর্বসম্মতভাবে জায়েজ। এতে কোনো ইখতিলাফ নাই, এতে কোনো সমস্যা নাই, এটা সর্বসম্মতভাবে জায়েজ। এখন আমরা যেটা বুঝলাম যে যেটার ক্ষেত্রে বিনিময় নেওয়া জায়েজ নাই, এটা কোনটা? ওইটা হচ্ছে যেটার উপর ইসলামের শিয়ার অস্তিত্ব নির্ভরশীল না, এসব ইবাদতের ক্ষেত্রে বিনিময় নেওয়া জায়েজ নাই। যেমন যে মৃত ব্যক্তির জন্য খতম করে আপনি যদি টাকা না নেন, তো ইসলামের কোনো ক্ষতি হবে না। অতএব মৃত ব্যক্তির জন্য খতম করে এবং রমজানে তারাবি পড়িয়ে এগুলার ক্ষেত্রে বিনিময় নেওয়া হারাম। দলিল সূরা বাকারার 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অর্থাৎ তোমরা আমার আয়াতসমূহকে কম দামে স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রি করো না। তার মানে এটা না যে বেশি দামে বিক্রি করবা, কারণ কোরআনের একটা আয়াতের মূল্য এই গোটা পৃথিবীকে বিক্রি করলেও হবে না। অতএব এই আয়াতের মর্ম হইল, কোরআন তেলাওয়াত করে তোমরা এর বিনিময় গ্রহণ করো না। এটা হচ্ছে কোরআন থেকে দলিল।
হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন এক বক্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম সে কোরআন পড়ে, কোরআনের ওয়াজ করে মানুষের কাছে টাকা চাইতেছে। তখন আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস বলতে শুনেছি যে তিনি বলেছেন, একটা সময় আসবে যখন মানুষ এই কোরআন তেলাওয়াত করে মানুষের কাছে ভিক্ষা চাইবে। আরেকটা হাদিস আছে, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআন পড়ে বিনিময় চাইও না। এমন একটা সময় আসবে যখন মানুষ কোরআন পড়ে মানুষের কাছে ভিক্ষা চাইবে, আর যারা কোরআন পড়ে এর বিনিময় চাইবে, ভিক্ষা চাইবে, এর দ্বারা মানুষের কাছে অন্ন চাইবে, এদের কিয়ামতের ময়দানে তারা উঠবে, তাদের মুখের মধ্যে কোনো মাংস থাকবে না। অতএব কোরআন তেলাওয়াত করে এর বিনিময় নেওয়া জায়েজ নাই। এটা হলো হাদিস থেকে প্রমাণ। ইজমা সর্বসম্মত ভাবে সবাই একমত যে কোরআন তেলাওয়াত করে বিনিময় নেওয়া, কোন ক্ষেত্রে যে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে টাকা নেওয়া, এটা জায়েজ নাই। কিয়াস বলে যে কোরআন খতম করে টাকা নেওয়া জায়েজ নাই, কারণ সর্বসম্মতভাবে একটা কথা প্রমাণিত যে ইবাদত নিয়ত ছাড়া শুদ্ধ হয় না। আর এখানে নিয়ত নাই। মৃত ব্যক্তির জন্য কোরআন পড়ে যে টাকা নেওয়া হয়, বা মৃত ব্যক্তির জন্য যে কোরআন তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতের মধ্যে নিয়ত থাকে না, সওয়াবের নিয়ত থাকে না, কারণ এখানে নিয়তই নাই। অতএব নিয়ত ছাড়া যেহেতু আমল ইবাদত কবুল হয় না, আর এখানে তো নিয়তই নাই। কারণ আপনি যদি একজনকে বলেন যে আমি তোমাকে টাকা দেব না, আমার বাবার জন্য একটা খতম করেন, তখন দেখা যাবে সে কিন্তু খতম করবে না। আবার যদি তাকে বলেন একটা খতম করেন, এই 1000 টাকা দেওয়া হবে, তখন সে কোরআন খতম করবে। তার মানে এই কোরআন খতম করাটা সম্পূর্ণ টাকার বিনিময়ে, এখানে টাকার কারণে সে খতম করতেছে, এখানে সওয়াবের কোনো নিয়ত নাই। অতএব এখানে কোরআন তেলাওয়াত করে বিনিময় নেওয়া জায়েজ হবে না, কারণ কোরআন তেলাওয়াতটাও হচ্ছে ইবাদতে মাহজার মতো।